অদ্ভুত অদ্ভুত খাবার কার কার খেতে মন চায় বলেন তো। দেখেন আজকেও হচ্ছে কি আমার অদ্ভুত একটা খাবার খেতে মন চাচ্ছে, তো আমি আমার ভাইকে হচ্ছে কি কল দিয়ে বলতেছিলাম যে তুমি নিচ থেকে আসার সময় শসা টমেটো চিপস নিয়ে আসবা, আজকে একটা রেসিপি হবে। মূলত এটা একটা চিপস মাখা, আমি হচ্ছে কি ঢাকায় গুলশানে গিয়ে খেয়েছিলাম, এটা খুবই মজা ছিল। আজকে কেন জানি হুট করে মনে হলো যে না এটাই খাই, এটাই খাইতে মন চাচ্ছে। তো ভাই যেহেতু নিচে ছিল, তো আমি ওকে কল দিয়ে বলতেছিলাম যে তুমি আসার সময় অবশ্যই টমেটো শসা চিপস নিয়ে আসবা আমার জন্য, আমি হচ্ছে কি একটা নাস্তা বানাই দিব, মানে একটা রেসিপি হবে আজকে। সে বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল যে কি করবো এটা দিয়ে, মানে কি বানাবা। তো আমি বলতেছিলাম যে কিছু জানা দরকার নাই, আমি বানাচ্ছি, বানানো শেষ করে তুমি দেখো এটা কি বানাই আমি। তো এই যে আমি চিকেন গুলো হচ্ছে কি ছোট ছোট পিস করে ভাজতে দিয়েছিলাম, তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। ততক্ষণে এই যে দেখেন আমার ভাই হচ্ছে কি শসা টমেটো গুলোকে কুচি করতে দিয়েছিলাম, ওগুলো হচ্ছে কুচি করে আমাকে রেডি করে দিয়েছে। ও হ্যাঁ, যে মেয়োনেজ যেটা হচ্ছে কি মেন ইনগ্রেডিয়েন্টস, এটা আমি হচ্ছে কি নিজে হাতে বানিয়েছি। আপনারা হচ্ছে কি চাইলে বাইরে থেকে না কিনে খেয়ে হচ্ছে কি নিজে বানিয়ে খেতে পারবেন, খুবই ইজি ফিজি করে বানানো যায়। আমি হচ্ছে কি 2টা ডিম, তারপর 2টা রসুন কাঁচামরিচ দিয়ে হচ্ছে কি ব্লেন্ড করে নিয়েছি, খুবই মজা খেতে। বাইরে থেকে আমার মনে হয় আমার বানানোটা বেস্ট। তো আপনারা যদি রেসিপি দেখতে চান প্লিজ কমেন্ট করেন, আমি ফুল ডিটেলস ভিডিও দিব। এই যে আমার সালাদ প্লেটারও রেডি, আমাকে রেডি করতে হয় নাই, আমার ভাই সবকিছু কাঁচামরিচ টমেটো সবকিছু নিয়ে হচ্ছে কি পেঁয়াজ টাজ নিয়ে কুচি করে রেখে দিয়েছে। জাস্ট আমি হচ্ছে কি ভেজে রাখা চিকেন গুলোকে একটু কুচি কুচি করে হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছিলাম। এই যে আমার সবকিছু রেডি, এখন হচ্ছে কি 10 টাকা 20 টাকা চিপস কে হচ্ছে কি 200 টাকা পরিণতি করার পালা। এবার বলি কেন 200 টাকা পরিণত করব। আমি হচ্ছে কি ঢাকায় গিয়ে হচ্ছে কি গুলশানে একবার খেয়েছিলাম এরকম চিপস মাখা, সেটার দাম ছিল 250 টাকা, মানে 200-250 টাকার মধ্যে ছিল। তো ওনারা হচ্ছে কি এভাবে মেখে দিয়েছিল। ওনাদের কিন্তু কয়েক ধরনের মশলা ছিল, সিক্রেট মশলা, আমি কিন্তু কোনো মশলা টশলা দিই নাই, জাস্ট আপনাদেরকে যেটা দেখাচ্ছি ওটাই। ওনাদেরটাও ওনাদের মতো হচ্ছে কি মজা হয়েছিল, আমারটাও মজা ছিল, কিন্তু হচ্ছে আমারটা হচ্ছে খুব ইজি ফিজি, ঘরে যা আছে আর কি কোনায় কানায়, তো ওটা দিয়ে হচ্ছে কি খিদা দিদা লাগলে বানায় খাওয়ার মতো একটা রেসিপি বলা যায়। এই যে আমি সবকিছু হচ্ছে কি চিপসের প্যাকেটের মধ্যে দিয়ে নিয়েছিলাম, মেয়োনেজ, এরপর চিকেন টমেটো সালাদ যা যা নিয়েছি ওগুলো সবকিছু নিয়ে মিক্স মিক্স মিক্স, এরপর হচ্ছে রেডি, এখন খাওয়ার পালা। খুবই মজা হয়েছে, আমি ফার্স্ট টাইম হচ্ছে কি নিজের হাতে করে বানাই খেলাম, আমার কাছে খুবই মজা লেগেছে। আমার ভাই বলতেছিল আবার নাকি বানাই দিতে হবে, বারবার ও নিজেও খাচ্ছিল। ওই যে দেখেন নিজে হচ্ছে কি মিস্টার চুইস প্যাকেট কেটে নিজে নিজে বানাই খাচ্ছে, আমারটা নাকি মিষ্টি মিষ্টি লাগতেছিল, কিন্তু আমি যে প্যাকেটটা নিয়েছিলাম চিপসের প্যাকেট যেটা নিয়েছিলাম ওটা দিয়ে হচ্ছে কি বেস্ট লাগতেছিল। যেটা হচ্ছে কি ও মিস্টার চুইস দিয়ে খেয়েছিল, আমার কাছে মিস্টার চুইস দিয়ে ভালো লাগে না, কেন জানি একটু ঝাল ঝাল লেগেছিল। আমি যে চিপসটা দিয়ে খেয়েছিলাম ওটাই আমার কাছে বেস্ট লেগেছে। এই যে চিপসের প্যাকেটে মাখা খাওয়া শেষ, এখন হচ্ছে যেগুলো বেঁচে গিয়েছে আর একটা চিপসের প্যাকেট নিয়ে হচ্ছে আমি এখানে প্লেটের মধ্যে মিক্স করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে একটু চিকেন মনে হয় কম হয়ে গিয়েছে, যেহেতু আমরা চিপসের প্যাকেটে ভরপুর চিকেন দিয়ে বানিয়ে খেয়েছিলাম। চিকেন না থাকলেও মজা, মানে অল্প চিকেনেও মজা লাগতেছিল। আপনারা চাইলে এখানে বোট বা হচ্ছে কি টমেটো সস না হলে হচ্ছে কি ওই যে ম্যাগি মশলাও মিক্স করে খেতে পারবেন, ভালো লাগবে। আমি পরে ভাবলাম যে না এগুলো দিলে মনে হয় আরেকটু ভালো লাগতো, মানে আরো